নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ তথ্য প্রযুক্তি সংস্থার অফিসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। নেপালে নিখোঁজ বহু ভারতীয়, সব রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র। নেপালের হরপা বানে বিহার উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় নজিরবিহীন নিয়ম। বাকসারা বেতরে আন্ডারপাসের কাজ শুরু, স্বস্তিতে বাসিন্দারা। মহিলা মোর্চার উদ্যোগে অন্নপূর্ণা অভিনন্দন র্যালির আয়োজন। হাওড়ার ডোমজুড়ে বিজেপি নেতার মানবিক রূপ। ভাঙা বাদ দিয়েই ঢুকছে শিলাবতীর জল, সেই জল পেরিয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। গাজা সহ বিহারের 3 কারবারিকে গ্রেফতার করল জিআরপি। ঋষভ মানব চালে ভারতে জয়ের আশা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ তথ্য প্রযুক্তি সংস্থার অফিসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। তথ্য প্রযুক্তি সংস্থার অফিসের উদ্বোধনে আজ শুভেন্দু অধিকারী। নিউটাউনে তথ্য প্রযুক্তি সংস্থার উদ্বোধন। 7 লক্ষ বর্গফুট জুড়ে সংস্থার অফিস, তারই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নেপালে নিখোঁজ বহু ভারতীয়, সব রাজ্যের কাছে তারই রিপোর্ট চাইল কেন্দ্র। মহাপ্রলয়ে নেপালে ধ্বংসের ছবি, এখনো পর্যন্ত 165 জনের দেহ উদ্ধার। হরপা বানে এখনো নিখোঁজ 1500-এর বেশি। তিব্বতের নিখোঁজ 550-র বেশি বাসিন্দা। নেপালে নিখোঁজদের মধ্যে 300-র বেশি ভারতীয়। কৈলাস যাত্রীদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন। সব রাজ্য থেকে রিপোর্ট তলব করল কেন্দ্র। কেন্দ্রের তরফে সমস্ত মুখ্য সচিবকে চিঠি দিয়ে সমস্ত পর্যটকদের তথ্য জানতে চাওয়া হয়েছে। প্রয়োজনীয় সহায়তা করবে বিদেশ মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নেপালের হরপা বানে বিহার উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট। নেপালের হরপা বানে বিহার উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট। বন্যার হাই অ্যালার্টের মধ্যে কিছুটা স্বস্তি বিহারে। গন্ডক নদীর জলস্তর কমায় কিছুটা স্বস্তি। গন্ডক ব্যারেজ থেকে জল ছাড়ার হারও কমেছে। 81,000 কিউসেক করে জল ছাড়া হচ্ছে। নেপালের ত্রিশূলির জল নারায়ণী হয়ে বেরিয়ে যাওয়ায় স্বস্তি। গন্ডকের জলস্তর কমায় বিহার উত্তরপ্রদেশে স্বস্তি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় নজিরবিহীন নিয়ম। আসন্ন কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে আসতে চলেছেন, তা হলো এখনই জেনে নিন মন্দির কমিটির এই নতুন ও গুরুত্বপূর্ণ নিয়মটি। আসলে এবার কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ পুণ্যার্থী তো বটেই, এমনকি মন্ত্রী, বিধায়ক বা উচ্চপদস্থ সরকারি অফিসারদের মতো ভিআইপিরাও গর্ভগৃহে ঢুকতে পারবেন না। ভিআইপি সংস্কৃতি বন্ধ করতে এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাকসারা বেতরে আন্ডারপাসের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী। দীর্ঘদিনে দুর্ভোগের অবসান হতে চলেছে বাকসারা ও বেতর এলাকার বাসিন্দাদের। বহু বছর ধরে এই 2 এলাকার রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে নাকাল হতে হতো স্থানীয় মানুষকে। প্রথমেই আমি আমার বক্তব্য শুরু করবার আগে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আজকে একটা ব্যানারের আন্ডারে, সেটা হচ্ছে রেলগেট থেকে মুক্তির আন্দোলনে বাকসারাবাসী। আজকে আমরা সমগ্র বাকসারাবাসী প্রায় বহু বছর ধরে এই রেলগেটের নাগপাশের যন্ত্রণায় কি বলবো জর্জরিত, ঠিক আছে।
8 থেকে 80 বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই রেলগেটের যন্ত্রণা জর্জরিত ছিল বছরের পর বছর ধরে। কোনোভাবে কেউ তাকায়নি এই সমস্যার সমাধান করার জন্য। তো আজকে সেই সমস্যার হাত থেকে নিজেদের সমাধান খুঁজে নিতে আমরা একত্রিত হয়েছি। সেই একত্রিত হওয়ার পরে আজকে তারপরেও নানাভাবে আমরা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তারপরেও যখন রেল কর্তৃপক্ষ আমাদের মুখে মানে যন্ত্রণার কথা ভেবে আমাদেরকে কোনো রেসপন্স না করায়, সেই কারণে আমরা কলকাতা হাইকোর্টে মহামান্য আদালতে জনস্বার্থ মামলা দায়ের করি। সেই মামলায় 27/4/2026 হাইকোর্টে অনারেবল ডিভিশন বেঞ্চের নির্দেশ দেয়। সেই নির্দেশ দেওয়ার পরে রেল কর্তৃপক্ষের খড়গপুরে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যিনি আছেন ডিআরএম, তিনি আমাদের সাথে বসেন এবং তার বসার পরে আমাদের সমস্যা শুনি এবং সেই সমস্যা শোনার পর আজকে উনি একটা রিজন অর্ডার দেয়। তার পরিপ্রেক্ষিতেই দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই কাজ চলছে। অ্যাম্বুলেন্স, দমকল সহ জরুরি পরিষেবার গাড়িও সময়ে গন্তব্যে পৌঁছাতে পারতো না। এখানে এটা কিন্তু রেলের অফিসারদের ওপরে ওনারা বলেছেন যে এটা আপনাদের মেনটেন করতে হবে, এবং আমি মিডিয়ার সামনে বলার থ্রু দিয়ে আমি সমগ্র অফিসারদেরও বলছি যে আপনাদের ওপর এই যে ডাইরেকশানসটা এসছে সেই ডাইরেকশানটা যেন স্ট্রিক্টলি ফলো হয়, যাতে বাক্সালার মানুষ রিলিফ পায়। এলাকাবাসী বারবার এই সমস্যার কথা রেল কর্তৃপক্ষে জানিয়েও ছিলেন। এলাকার মানুষের দাবির ভিত্তিতে অবশেষে পদক্ষেপ নিল রেল। বাকসারা ও বেতর রেলগেটের পরিবর্তে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। এই যন্ত্রণা থেকে এবার রিলিফ পাবেন, তাদের সবার শুভকামনা, স্টুডেন্টদের শুভকামনা, সিনিয়র সিটিজেনদের শুভকামনায় আমাদের এই জয়, এবং রেল আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং আমরা সত্যি আজকে ভীষণ খুশি। আর যেদিন আমাদের এই আন্ডারপাস দিয়ে আমরা যাতায়াত করতে পারবো সেদিন তো আমরা বিজয় উৎসব করব সমস্ত বাকসারাবাসী মিলে। হাওড়া থেকে অর্পণ সিংহর রিপোর্ট, গ্লোব নিউজ। মহিলা মোর্চার উদ্যোগে অন্নপূর্ণা র্যালির বিশেষ আয়োজন। মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে মেদিনীপুর শহরে একটি অন্নপূর্ণা অভিনন্দন র্যালির আয়োজন করা হয়েছিল। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই র্যালিটি বুধবার বিকেলে মেদিনীপুর শহরের সিপাইবাজার এলাকায় অবস্থিত বিজেপির প্রাক্তন জেলা কার্যালয় থেকে শুরু হয়। র্যালিটি মেদিনীপুরের পুরো রিং রোড পরিক্রমা করে। সুন্দরভাবে সাজানো এই শোভাযাত্রার সামনের সারিতে থাকা নারীদের হাতে অন্নপূর্ণা ভান্ডার লেখা কলস ও পাত্র বহন করতে দেখা যায়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অংশগ্রহণকারীরাও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন এবং সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবি জানান। র্যালিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী শম্পা মণ্ডল, পারিজাত সেনগুপ্ত এবং বিজেপির অন্যান্য নেতৃবর্গ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়া জেলার ডোমজুড়ে বিজেপি নেতার মানবিক রূপ। হাওড়ার ডোমজুড়ে সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় দীর্ঘদিন ধরেই জমা জলের সমস্যা। কোথাও আবার রাস্তার পোস্টে ঠিকমতো আলো জ্বলে না। এই সমস্ত সমস্যার কথা জানতে এর আগেও এলাকার বাসিন্দাদের কাছে এসেছিলেন ডোমজুড়ের বিজেপি নেতা গোবিন্দ হাজরা। সেই সময় গোবিন্দ হাজরাকে সামনে পেয়ে বিশেষ করে প্রান্তিক ও জামতলা চার্চ গলির বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তাদের কথা মন দিয়ে শোনার পর গোবিন্দ হাজরা আশ্বাস দিয়েছিলেন, আমার দ্বারা যতটা সম্ভব আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। জমা জলের সমস্যা নিয়ে তিনি জানান, বিষয়টি বিডিওকে জানিয়ে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রাতের অন্ধকারে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে রাস্তার পোস্টে লাইট লাগানোরও আশ্বাস দেন তিনি। তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্থানীয় বিজেপি কর্মীরা নিজেরাই রাস্তার লাইট পোস্টে লাইট লাগিয়ে দিলেন, যাতে রাতের সময় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা পালন করা হলো, এই পুরো বিষয়টি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। স্থানীয় মানুষ এবং ভারতীয় জনতা পার্টি আর সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা চেষ্টা করছে আগামী দিন এই যাতে নিকাশি ব্যবস্থাটা আরো ভালো হবে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ভাঙা বাঁধ দিয়েই ঢুকছে শিলাবতীর জল, আর সেই জল পেরিয়েই স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। দীর্ঘ কয়েক বছর ধরে ভাঙা বাঁধ, সেই বাঁধ মেরামত না হওয়ার কারণে শিলাবতী নদীর জল বেড়ে কয়েকদিন আগেই প্লাবিত হয়েছিল একাধিক গ্রাম। আমাদের মাঝে মাঝে যাতায়াতের একটা সমস্যা হয়,
যাদের একটা নিচু এলাকায় বসতি তাদের মানে উঁচু ভিটা ঠিকই, কিন্তু রাস্তা পেরিয়ে আসতে হয় তো রাস্তা ডুবে যায়। নৌকা নাই, কিছু নাই। এবছর তো সেইভাবে বন্যা হয়নি, এবছর হয়নি। তারপরেও তাহলে জল জমে মেলা। হ্যাঁ, ওই সব বাঁধ ডুবে যায়, আমাদের কি কষ্ট জানো। বর্তমানে সেই গ্রামের জল যন্ত্রণার করুণ ছবি উঠে এলো ক্যামেরায়। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের রামদেবপুরে। জানা যাচ্ছে এই এলাকার বন্যার সংজ্ঞা বর্তমানে একেবারে পাল্টে গিয়েছে। আগে ঘাটাল মহকুমার প্রচুর পরিমাণে বৃষ্টি হলে শিলাবতী ও ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত হতো ঘাটালে। অনেকটাই ডুবেছিল। কতদিন? অনেকদিনই, প্রায় 1 সপ্তাহ বেশি হবে। কিভাবে জল আসলো এখানে? ওই তো ওই খালটা ওখানে ওই যে হানা পড়ে গেছে, হানা দিয়ে মোট 3টা হানা দিয়ে জল এসছে, ওখানে হানা পড়ে গেছে 3টা। দীর্ঘদিন ধরেই হানাটা পড়ে আছে, তার জন্য সেলাই নদীর যে বাঁধটা সে আজ পর্যন্ত কোনো কাজ হয়নি, তার জন্যই আমাদের এখানে বারবার বন্যাটা আসে। দাসপুরের বিস্তীর্ণ এলাকা, বর্তমানে ছবিটা একেবারেই উল্টো। ঘাটাল মহকুমার সেই পরিমাণে বৃষ্টি না হলেও এবছর শিলাবতী নদীর জল বেড়ে দাসপুরের রামনগর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম প্লাবিত রয়েছে এখনো। কারণ রামদেবপুর এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবিত হয়েছে রাজনগর। পশ্চিমবাংলার সর্বত্র জায়গায় মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত, সেই জন্য পরিবর্তন। আমরা জোরের সঙ্গে বলতে পারি, আমরা জোরের সঙ্গে বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করব। একটা বছর সময় গেলে বাংলার মানুষ সর্বত্র জায়গায় উন্নয়ন পাবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। গাঁজা সহ বিহারের 3 কারবারিকে গ্রেফতার করল জিআরপি। 42 কেজি গাঁজা সহ বিহারের 3 কারবারিকে গ্রেফতার করল জিআরপি থানার পুলিশ। ধৃতদের নাম রূপেশ কুমার, সুধীন মণ্ডল, সংকেত কুমার। ধৃতরা সকলে বিহারের বাসিন্দা। জিআরপি থানার পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাজধানী এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছিল ধৃতরা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ঋষভ মানব চালের জয়ের আশা ভারতের। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা পাসিন্দু সূর্য বন্দরার লড়াই স্বপ্ন দেখাতে শুরু করেছিল শ্রীলঙ্কাকে, কিন্তু চতুর্থ দিনের শেষে এসে সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। ভারতীয় বোলারদের দাপটে আবার ম্যাচের রাশ চলে এসেছে শুভমন গিলদের হাতে। চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর 229 ওভারে, এগিয়ে মাত্র 16 রানে। শেষ দিনের খেলা আবহাওয়া ভেস্তে না দিলে কলম্বো টেস্ট জেতা ভারতের কাছে সমস্যা হওয়ার কথা নয়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 2 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানেও, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। উইকেন্ডে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 1800889467 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।